পুরাতন এসি কেনার সময় কোন কোন বিষয়গুলো দেখে পুরাতন এসি কিনবেন। তো বর্তমান সময়ে যে তাপমাত্রা পড়ছে, এই তাপমাত্রা পড়ার কারণে অনেকেই কিন্তু বাড়িতে এসি লাগাতে চাচ্ছেন, কিন্তু নতুন এসির যে পরিমাণ দাম, এই দামের কারণে অনেকেই এসি লাগাতে পারছেন না এবং অনেকেই কিন্তু নতুন এসির পরিবর্তে পুরাতন এসি খুঁজছেন। তো পুরাতন এসিও যে একেবারে ভালো নয় তেমনটা কিন্তু নয়। তো আপনার যদি টাকা স্বল্পতা থাকে এবং বাজেট কম থাকে তাহলে আপনি পুরাতন এসি কিন্তু আপনার ঘরে লাগাতে পারেন। তো এই পুরাতন এসি কেনার সময় কয়েকটি বিষয় যদি আপনি খেয়াল করেন বা কয়েকটা বিষয় যদি ভালোভাবে দেখে আপনি পুরাতন এসি কিনেন তাহলে কিন্তু পুরাতন এসি কিনে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো কি বিষয় দেখে আপনি পুরাতন এসি কিনবেন সে বিষয়গুলো আমি আজকে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি একটি ভালো মানের পুরাতন এসি কিনতে পারবেন আমি মনে করি। তো একটি পুরাতন এসি কেনার আগে আপনাকে সর্বপ্রথম যেদিকে মনোযোগ দিতে হবে সেটা হলো আপনি যেই রুমে এসিটি সেট আপ করবেন ওই রুমের সাইজ কত, অর্থাৎ ওই রুমটি কত স্কোয়ার ফিট। তো নতুন এসির যে মাপটি আছে, আপনার রুমের সাইজ যদি 100 থেকে 120 স্কোয়ার ফিট হয় তাহলে আপনি ওই রুমে 1 টনের এসি লাগাবেন। কিন্তু পুরাতন এসির ক্ষেত্রে কিন্তু এটা কখনোই এক হবে না। আপনার রুমের সাইজ যদি 100 থেকে 120 স্কোয়ার ফিট হয় তাহলে আপনি একটু বড় এসি লাগানোর চেষ্টা করবেন, অর্থাৎ 1 টনের পরিবর্তে আপনি পুরাতন এসি কিন্তু 1.5 টন কিনবেন। তাহলে আপনার রুমটি দ্রুত ঠান্ডা হবে এবং এসির চাপ কিন্তু কম পড়বে এবং এসি নষ্ট হওয়ার চান্স কম থাকবে। তাহলে পুরাতন এসি কেনার সময় অবশ্যই একটু বড় সাইজের এসি নির্বাচন করবেন। এরপরে যে বিষয়টির দিকে খেয়াল করবেন সেটা হলো ইনডোর এবং আউটডোর, অর্থাৎ ইনডোর যে কোম্পানির থাকবে আউটডোরও ঠিকই সেই কোম্পানিরই নেবেন। অনেক সময় দেখা যায় যে আউটডোর এক কোম্পানির, ইনডোর আর এক কোম্পানির। এটা কখনো করবেন না। আপনি পুরাতন এসি কেনার সময় অবশ্যই ইনডোর এবং আউটডোর এক কোম্পানি যাতে হয় সেদিকে খেয়াল করে আপনি এসি কিনবেন, তাহলে আপনার এসিটি কিন্তু অনেকদিন লাস্টিং করার সম্ভাবনা আছে। তো এরপরে যে বিষয়টি আপনি খেয়াল করবেন যে পুরাতন এসি ইনভার্টার কিনবেন না নন ইনভার্টার কিনবেন। আমরা জানি ইনভার্টার এসিতে কিন্তু বিদ্যুৎ বিল কম আসে, কিন্তু পুরাতন এসি কেনার সময় আপনি অবশ্যই নন ইনভার্টার এসি কেনার চেষ্টা করবেন, কারণ ইনভার্টার এসি কিন্তু বাংলাদেশে মাত্র কয়েক বছর আসছে, এজন্য ওর পার্টসপাতি বা কোনো কিছু নষ্ট হলে কিন্তু কোম্পানির কাছে ছাড়া পাওয়া যায় না বাজারে। এই কারণে আপনি নন ইনভার্টার কেনার চেষ্টা করবেন যাতে নষ্ট হলেও আপনি যে কোনো টেকনিশিয়ান বা যে কোনো জায়গা থেকে এটা আবার ঠিক করতে পারেন। এই জন্য আপনি নন ইনভার্টার এসি কেনার চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টার দিকে আপনি খেয়াল করবেন সেটা হলো এসির দাম। তো পুরাতন এসি কেনার সময় আপনি 50% দামও কিন্তু এসি কখনোই কিনবেন না। তো 1.5 টনের একটি নতুন এসির দাম যদি 60,000 টাকা হয় তা আপনি 1.5 টনের একটি পুরাতন এসি কিনবেন 20 বা 25,000 টাকার ভিতরে। এবং পুরাতন এসির দাম যদি 30,000 টাকা হয় তাহলেও আপনি ওই এসিটি কেনা থেকে বিরত থাকবেন, অর্থাৎ আপনার নতুন এসির তুলনায় পুরাতন এসি কিনতে হলে 30 বা 40% দামে কিনতে হবে, এদিকে খেয়াল রাখবেন। এরপরে যে বিষয়টি দেখে আপনি এসি কিনবেন সেটা হলো কোন ব্র্যান্ডের এসি কিনছেন। তো পুরাতন এসি কেনার সময় অবশ্যই ব্র্যান্ড দেখে কিনবেন। তো বাংলাদেশে অনেক ভালো ভালো ব্র্যান্ডের এসি আছে, তো আপনি ব্র্যান্ডের এসি কেনার চেষ্টা করবেন পুরাতন হলেও, কারণ নন ব্র্যান্ডের এসি কিন্তু খুব একটা ভালো হয় না। এ কারণে আপনি পুরাতন এসি কিনলেও ব্র্যান্ডের এসিটি কেনার চেষ্টা করবেন। এছাড়াও আরও টুকিটাকি অনেক বিষয় আছে যেগুলো আপনাকে দেখে এসি কিনতে হবে, যেমন কম্প্রেসার বা এসির ভিতরে কোনো লিকেজ প্রবলেম আছে কিনা বা এসির পাওয়ার, এসব দেখে আপনাকে এসি কিনতে হবে। তো মূল যে বিষয়গুলো দেখে আপনি এসি কিনবেন আমি সেগুলো আপনাকে বললাম, আপনি এগুলো যাচাই বাছাই করে তারপর এসি কিনবেন পুরাতন এসি। তো এই বিষয়গুলো আপনি যদি যাচাই বাছাই করে একটি পুরাতন এসি কিনেন তাহলে আমি মনে করি যে আপনার লস হওয়ার সম্ভাবনা নেই। একটি পুরাতন এসি কিনেও আপনি ভালোভাবে অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো এই ছিল মূলত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওই। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।